অভাগা নোহার গল্প পর্ব 25। জাদুর লেহেঙ্গা তার কথা শেষ করতে না করতেই এদিক থেকে জাদুর জুতো বলতে থাকে, নোহা, তুমি যদি আমার মধ্যে আসো তাহলে তুমি হয়তো অনেক টাকা পয়সা পাবে না, তবে তুমি তোমার চুরি হয়ে যাওয়া সেই সব লেহেঙ্গা আর জুতো ফিরে পাবে আর অনেক অনেক মানসিক শান্তি পাবে। কিন্তু হ্যাঁ, এতে করে তোমার জীবন কিন্তু অনেক সাধারণভাবে কেটে যাবে। এটা কিন্তু অবশ্যই মনে রেখো। আর একটা বিষয়, আমি তোমাকে সব সময়ই তোমার সকল প্রয়োজনে সাহায্য করতে পারবো। নোহা, এখন তবে তুমি ডিসাইড করো যে তুমি কোনটি বেছে নেবে। এই দুজনের কথা শুনেই তো নোহা আরো বেশি চিন্তিত হয়ে যায়। তখন নোহা অনেক চিন্তা করে বলল, আমি জাদুর জুতোর মধ্যেই যেতে চাই, আর সেখান থেকে আমি আমার মালিকিনের দেওয়া সেই জাদু লেহেঙ্গা নিয়ে আমাদের সেই গুরুত্বপূর্ণ কাস্টমারের কাছে পৌঁছে দিতে চাই, যেটা আমার ডিউটি ছিল। আর আমি বেশি লাভ করতে চাই না। নোহা আসলে কতটাই না ভালো মনের মেয়ে ছিল। এতটা সুযোগ থাকা সত্ত্বেও সে কিন্তু কোটি কোটি টাকা চাইল না। ঠিক তার যতটুকুই প্রয়োজন ছিল সে পরীর এতটা সাহায্যের মধ্য থেকে ঠিক ততটুকুই চাইল। এতে করে নোহার জীবনে কি ভালো কিছু হতে চলেছে, নাকি নোহার জীবনটা আবারও সেই সাদামাটা ভাবেই কেটে যাবে? নোহার গল্পের বাকি অংশ থাকছে পরের পর্বে। তো বন্ধুরা, এই ছিল আজকের গল্প। গল্পটি থেকে কি শিক্ষা পেলে তা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে। আর এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এখনই লাল রঙের বাটনটি চেপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর অল দি নোটিফিকেশন প্রেস করে রাখো। তাহলে বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে আর নিজেদের প্রতি খেয়াল রাখবে। আল্লাহ হাফিজ।